ওপরে কিন্তু দেখা যাচ্ছে সাদা রঙের কোটিং, বিভিন্ন রঙিন কাপড় দিয়ে কিন্তু কাজগুলো, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তেজপাতায় কভার করা। মহিলারা যখন রান্না করে সেই ছবিগুলো কিন্তু, এই বিশাল বড় শিলটাও কিন্তু মণ্ডপের। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কালীঘাট এরিয়াতে, সাউথ কলকাতায়, আমার জোলে বলা যেতে পারে। আজকে তোমাদেরকে নিয়ে যাব ৬৬ পল্লীর পুজো প্রস্তুতি দেখাতে। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ওপর পর কিন্তু বেশ কয়েকটা জনপ্রিয় পুজো হয়, তার মধ্যে বেশ জনপ্রিয় একটি পুজো হলো ৬৬ পল্লী। আজকে তোমাদেরকে তারই প্রস্তুতি দেখাবো, এবছরের কি উপস্থাপনা রয়েছে সবটাই তোমাদেরকে বলবো। বলি আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে একটু রুটটা বলে দিই, যদিও আলাদা করে বলার দরকার নেই, অনেকবারই আমি বলেছি যতবারই এখানে এসছি না কেন। তাছাড়া তোমরা সবাই জানো এই পুজোটা নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ওপর হয়। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে নেমে একদম সোজা রোড ধরে চলে আসলে টুয়ার্ডস চেতলার দিকে সদানন্দ রোডে ঢুকে বাঁ হাতে হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। দেন নেপাল ভট্টাচার্য স্ট্রিটে পর কিন্তু একে একে জনপ্রিয় পুজো হয়, তার মধ্যে কিন্তু ৬৬ পল্লীটাও পড়ে। তোমরা ওই রুট ধরেই আসলে কিন্তু একদম ৬৬ পল্লীর পুজো দেখতে পাবে। একটা বড় করে ব্যানার রয়েছে, শারদ উৎসব ১৪৩১ পুজোর মাছ ফোড়ন। এবছরের উপস্থাপনা কিন্তু এইটাই রয়েছে, তার ব্যানার রয়েছে, পরিকল্পনায় রয়েছে দীপাঞ্জন দে। দেখা যাচ্ছে প্যান্ডেল, অলরেডি কিন্তু প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এবছর কিন্তু মশলা দিয়ে বা মশলার বিভিন্ন ধরন সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, তার ইনস্টলেশন দেখতে পাবো। দেখতে পাচ্ছ পুরো রাস্তার ওপর কিন্তু বড় করে প্যান্ডেল করে ভেতরে কাজ চলছে। এরকম দুপাশে কিন্তু দুটো এরকম উঁচু উঁচু জায়গা করা হয়েছে, যেটা কিন্তু দু সাইডে দেখতে পাচ্ছি, এদিকেও রয়েছে ওইদিকেই রয়েছে। এর উপরেও কিন্তু বেশ কিছু জিনিসের ইনস্টলেশন হবে, সবেমাত্র এখানে বাঁশের যে স্ট্রাকচার সেটাই দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মূল মণ্ডপ। সামনের পোর্শনটা দেখাই, এরকম সামনের অংশটা কিন্তু উল্টানো ইউ এর মতন করা হয়েছে, একদম যেটা প্রবেশ পথ, তার উপরে দেখছি প্লাইয়ের কাজ হয়েছে। যদি একটুখানি তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরের পোর্শনটাও কিন্তু মানে উল্টানো ইউ এর মতন, মানে প্রবেশ পথটা পুরোটাই এরকম। ওপরে কিন্তু দেখা যাচ্ছে সাদা রঙের কোটিংটা করা হয়েছে প্লাইয়ের উপরে। টোটাল সিলিং পোর্শন যদিও ঢাকা দেওয়া রয়েছে, সামনে কিন্তু দুদিকে এরকম দুটো পোর্শন রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলোতে কিন্তু প্লাইয়ের কাজ হয়েছে। উপরের অংশগুলো দেখতে পাচ্ছ এইরকম টাইপের ডিজাইন করা কিন্তু রয়েছে। একটু যদি সামনের দিকে তোমাদেরকে দেখাই এনে, তাহলে কিন্তু দেখতে পাবে এই হচ্ছে পুরো জায়গাটা এরকম একটা মানে ঘরের মতন করা হয়েছে। এখানে বেশ কিছু জিনিসের ইনস্টলেশন থাকবে। এই দিকটা যদি দেখাই, এই দিকটাও কিন্তু এরকম সেম করা রয়েছে, তবে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের, বিভিন্ন রঙিন কাপড়ের অংশ দিয়ে কিন্তু জায়গাগুলোকে কভার করা রয়েছে। এই যে প্লাইয়ের উপর দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন রঙিন কাপড় দিয়ে কিন্তু কাজগুলো করা রয়েছে। ভেতরের দিকটাতেও কিন্তু সেম ভাবে করা হয়েছে। অংশগুলো তোমাদের দেখায়, দুদিকের অংশগুলো কিন্তু এরকম টাইপের রয়েছে করা, আর এই দিকের পোর্শন আর এই দিকের পোর্শন কিন্তু এরকম সেম ভাবে করা রয়েছে। বেশ কিছু জিনিসের ইনস্টলেশন রয়েছে। তারপর যদি একটুখানি সামনের দিকে এগাই, তাহলে কিন্তু দেখতে পাবো মূল মণ্ডপ। হচ্ছে টোটাল মূল মণ্ডপের অংশ। ওপরে কিন্তু অলরেডি রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ ওই যে উপরের অংশে কিন্তু রঙের কাজ চলছে। উপরের অংশগুলো কিন্তু বেশ কিছু ডিজাইন করা রয়েছে উপরের অংশে। যদি একটু সামনে নিচের দিকের ওয়াল দেখাই তোমাদের, এই ওয়ালটাতেও কিন্তু প্লাইয়ের উপর সাদা রং করা হয়েছে। এই দিকেও কিন্তু রঙের কাজ চলছে, দাদারা কিন্তু ওপরে এখন রঙের কাজ করছে দেখতে পাচ্ছ। আর যদি একটুখানি নিচের অংশে দেখাই, তাহলে কিন্তু দুদিকে দুটো পিলার দেখতে পাবে তোমরা। এটা কিন্তু একদম মূল মণ্ডপের মূল অংশের ঠিক অপোজিট অংশটা, এখানে কিন্তু দুখানে দুটো পিলার রয়েছে। পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি। এই যে সাদা রঙের কোটিং, এর ওপরেও কিন্তু বিভিন্ন জিনিসের সব ইনস্টলেশন হতে পারে। যদিও এই যে সাদা রঙের যে কোটিংটা তোমাদের এখানটা দেখাচ্ছিলাম ওয়ালের অংশটা, তার সাইড দিয়ে কিন্তু এরকম একটা বর্ডারের মতন অংশ গেছে, যেখানে কিন্তু আমি রঙিন কাপড়ের সব কাজ দেখতে পাচ্ছি। রঙিন কাপড় দিয়ে ঘেরা রয়েছে পুরো জায়গাটা, রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ, এখানে সাদা কোটিংটা করা হচ্ছে। প্রতি বছর কিন্তু ৬৬ পল্লীর প্রাঙ্গণ একে একে নতুন নতুন চমক দিয়ে চলেছে।
বিগত প্রত্যেক বছর ধরেই কিন্তু এই পুজোটা আমি দেখি, সেই ছোট্টবেলা থেকে। 66 পল্লীর পুজো কিন্তু দেখতেই হয়। সাউথ কলকাতায় যদি তোমরা পুজো দেখতে আসো তাহলে এই পুজোটা কিন্তু অবশ্যই লিস্টে রাখতেই হয়, সবারই থাকে, সবাই দেখো তোমরা। বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই 66 পল্লীর পুজো দেখতে আসে। বিগত বছরেও কিন্তু খুব সুন্দর একটি উপস্থাপনা হয়েছিল। একদম মণ্ডপের সামনে একটি বিশাল বড় মায়ের মুখমণ্ডল ছিল, দারুণ উপস্থাপনা ছিল। এই বছরেও কিন্তু বেশ সুন্দর একটি কাজ হতে চলেছে। শিল্পী দীপাঞ্জন দের ভাবনায় সেজে উঠছে সমস্ত মণ্ডপ। এখানেও কিন্তু এরকম কাজ চলছে বেশ কিছু। এই হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে মূল মণ্ডপের মূল অংশ, যেখানে থাকবে মাতৃপ্রতিমা। পুজো পুজো আসছে বলে কোমর টুলি কিন্তু সাইডে আমি দুদিকে দুখানা করে পিলার দেখতে পাচ্ছি, সরু সরু পিলার, মানে একটা বাড়ির যেরকম প্রবেশদ্বার হয় আগেকার আমলের বাড়ির, সেই রকম বাড়িরই কিন্তু প্রবেশদ্বারের মতন লাগছে অংশটা দেখতে। মূল মণ্ডপের সামনে, আর এইখানে কিন্তু বেশ খানিকটাই কাজ এগিয়ে গেছে, দেখাই তোমাদেরকে তাহলে কিন্তু দেখতে পাবে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে। ওপরেও কিন্তু কাজ চলছে। মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে। চলে এসছি আমি ওপরের দিকে, আর এইখানে থাকবে কিন্তু মাতৃপ্রতিমা। সেই মাতৃপ্রতিমা থাকার ব্যাকগ্রাউন্ডটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এখানে তেজপাতা রয়েছে। ভালো করে তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই, দেখো পরপর কিন্তু তেজপাতা এখানে অ্যাটাচ করা হয়েছে। পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তেজপাতায় কভার করা রয়েছে। আবার নতুন সাজে কিছুতেই মন বসে না, পড়ছে। যেহেতু এবছরের উপস্থাপনা 5 ফোড়ন, সেই জন্য কিন্তু এখানে আমি তেজপাতার ইনস্টলেশন দেখতে পাচ্ছি। যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখাই তাহলে কিন্তু এরকম 3খানা হোল দেখতে পাচ্ছি। এইখানে 3টে এরকম হোল করা হয়েছে। একদম ব্যাকগ্রাউন্ডের শেপটা ঠিক এরকমটা রয়েছে। সকল কাজে হোক পুজোর গান। এখানে কিন্তু রয়েছে কলা গাছ, 2খানা এরকম কলা গাছের মতন অংশ দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলো একটি কিন্তু সাদা কিছু মেটেরিয়াল দিয়ে পুরোটা কিন্তু মোড়ানো রয়েছে। তালে তালে প্রাণ পৌঁছে আনচান আমার হলো। যদি দু সাইডের পিলারটা দেখাই, পিলারে কিন্তু অপূর্ব সুন্দর করে বেশ কিছু রান্নাঘরের ছবি এখানে করা হয়েছে। এখানে কিন্তু এই যে পিলারগুলোর গায়ে বিভিন্ন যে রান্নাঘরের যে ছবি, রান্নার যখন করা হয়, বিভিন্ন মহিলারা যখন রান্না করে সেই ছবিগুলো কিন্তু এখানে পুরোটা আঁকা হয়েছে। জাস্ট পিলারগুলো দেখো কতটা সুন্দরভাবে এই বিষয়গুলোকে আঁকা হয়েছে, এখানে দারুণ লাগছে দেখতে। এরকম মহিলা সবজি কুটছে, এখানে রান্না করা হচ্ছে। ওপর দিকটাতেও যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দেখানো মিক্সি চালানো হচ্ছে। বিভিন্ন এরকম অ্যাঙ্গেল করে বিভিন্ন সময়ের দৃশ্য কিন্তু এখানে করা হয়েছে। রান্না করার টাইমে যেগুলো আমরা করি সেই করণীয় কাজগুলোই কিন্তু এখানে পুরোটা ডেসক্রাইব করা আঁকা রয়েছে। এই অংশের পিলারটাকেও কিন্তু করা রয়েছে। একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাই, এই অংশের পিলারেও কিন্তু এই রান্না করার যে মুহূর্তগুলো সেইগুলো কিন্তু পুরোটা ড্রয়িং করা রয়েছে পিলার। দুর্গাপুজোয় 5 ফোড়ন, আর আমরা জানি 5 ফোড়ন রান্নায় কতটা ভূমিকা প্রদান করে। আমরা বিভিন্ন রান্নার ক্ষেত্রে কিন্তু 5 ফোড়ন ইউজ করে থাকি। সেই জন্য কিন্তু এখানে পুরো এই যে পিলারের অংশগুলো রয়েছে, সেই পিলারের অংশগুলোতে কিন্তু পুরো সেই রান্না করার সময়গুলোকে কিন্তু আঁকা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে জায়গাটাকে। আর যেখানে মাতৃপ্রতিমা থাকবে তার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু তেজপাতা ইউজ করা হয়েছে। বলা যেতে পারে খুব সুন্দর একটি ইউনিক কাজ কিন্তু 66 পল্লীতে এবারে পেতে চলেছে দর্শনার্থী। এখানকার সিলিং পোর্শনটা দেখাই তাহলে কিন্তু সিলিং পোর্শনেও বেশ কিছু কাজ তোমরা দেখতে পাবে। একদম ওপরে কিন্তু মিডিল পোর্শনটাই দেখতে পাচ্ছি আমি স্কোয়ার করে শেপ করে, কিন্তু ভেতরে কিন্তু ওই রঙিন কাপড়গুলোই দেওয়া হয়েছে। মঞ্জুরি অন্য হাওয়া খুশিতে হারিয়ে যাওয়া অশুভর হবে। যদি ওপর দিকটা তোমাদেরকে ফোকাস করে দেখাই তাহলে কিন্তু এইখানে রঙিন কাপড়গুলোকে কিন্তু ওই বাঁশের যে কাটিং করা অংশগুলো তার মধ্যে মেরে মেরে কিন্তু রঙিন কাপড় জড়িয়ে এই জায়গাটায় কিন্তু পুরো ইনস্টলেশন হচ্ছে, কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। পিছন দিকটাতে কিন্তু এখানে একটা জিনিস তৈরি করা হচ্ছে, বিশাল বড় শিল করা হচ্ছে। শিল যে নোড়া আমরা যে মশলা বাটি বা যে বাটনা বাটি, সেই শিল এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। বিশাল বড় রয়েছে, এই বিশাল বড় শিলটাও কিন্তু মণ্ডপের একটা পার্ট হতে চলেছে। অবশ্য কোথায় থাকবে সেটা কিন্তু আমরা আর
কিছুদিন বাদে জানতে পারবো যখন ইনস্টলেশনটা হবে। তবে এটা কিন্তু বিশাল বড় শিল, আর এইটা হচ্ছে নোড়াটা, দেখতে পাচ্ছ নোড়াটা কত বড়। এই শিলের উপরেই কিন্তু নোড়াটা যায়, বা যে কোনো অংশ থাকতে পারে নোড়াটা। এই শিল নোড়াটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। শিলের যে এই খড়খড়ে ব্যাপারটা, সেই ব্যাপারটাকেই কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে কিছু কিছু মেটেরিয়াল দিয়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু এই খড়খড়ে ব্যাপারটাকে তৈরি করা হচ্ছে অলরেডি, যেটা এইখানে কিন্তু তৈরি হয়েছে। আমি যদি হাত দিয়ে দেখি ব্যাপারটাকে, কিন্তু এটা এখনো কাঁচা রয়েছে, এটা ধীরে ধীরে শুকাবে। শুকানোর পর কিন্তু ব্যাপারটা একদম সেই খড়খড়ে রাফনেসটা কিন্তু চলে আসবে, একদম প্রপার যেরকম শিল হয়। ধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে। পল্লীর প্রাঙ্গণে এবছর মশলা দিয়ে কিছু কাজ আমরা দেখতে পাবো, পুজোর 5 ফোড়ন আমরা দেখতে পাবো এই 66 পল্লীতে। তার সাথে সাথে থাকবে বিশাল বড় শিল নোড়া। কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে, প্রস্তুতি কত দূর, সেটাই আজকে তোমাদেরকে দেখালাম। অবশ্যই পুজোর সময় কিন্তু আসতে হবে এই দুর্গা পুজোর প্রাঙ্গণে 66 পল্লীর পুজো দেখতে। কেমন লাগলো আজকে প্রস্তুতির ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। উলুতে করবো বরণ, আসছে ঘরে মা।